বহুদিন ধরে বহু প্রস্তুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শীষের বিন্দু। হ্যাঁ, আজ থেকে 100 বছর আগে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আজও একই রকম প্রাসঙ্গিক। আমরা সত্যি নিজের দেশের প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে বিদেশ নিয়ে মেতে থাকি, ঘুরে বেড়াই ভিন দেশে। অথচ আমাদের দেশ এই ভারতেই লুকিয়ে রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর পর্যটন স্থল, যার ছত্রে ছত্রে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। ঠিক এরকমই একটি স্থান লাক্ষাদ্বীপ। 36টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ, যা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে লাক্ষাদ্বীপ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসেবে কাজ করে। লাক্ষাদ্বীপের অর্থ সংস্কৃত এবং মালায়ালাম ভাষায় 1 লাখ দ্বীপ। ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্রের মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয়েছে, তাই এই দ্বীপপুঞ্জকে প্রবাল দ্বীপও বলা হয়ে থাকে। লাক্ষাদ্বীপ হল ভারতের সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। একদিকে আরব সাগরের নীলজল আর অপরদিকে সবুজের সমারোহ। কিন্তু প্রচারের অভাবে এই লাক্ষাদ্বীপ পর্যটন কেন্দ্র হিসেবে ভ্রমণ পিপাসু মানুষের চোখের আড়ালে ছিল এতদিন। সামুদ্রিক কোরালের জন্য বিখ্যাত এই দ্বীপ হঠাৎ করেই সংবাদ শিরোনামে চলে এসেছে। দেশবাসীর পাশাপাশি বিদেশি পর্যটকেরাও এই দ্বীপকে নিয়ে উৎসাহ দেখাতে কথা বলতে শুরু করেছেন। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছরের শুরুতে প্রধানমন্ত্রী মোদীজি গিয়েছিলেন ভারতের এই অবিখ্যাত দ্বীপে ছুটি কাটাতে। নির্জন এই দ্বীপে পর্যটকের সংখ্যা এমনিতেই কম, কিন্তু মোদীজির নিজের টুইটার হ্যান্ডেলে ভাগ করে নেওয়া নিজস্ব অভিজ্ঞতার কিছু ছবি দেখে হঠাৎই এই ছোট্ট দ্বীপের সৌন্দর্য পর্যটন প্রিয় মানুষের চোখে নতুনভাবে ধরা দিয়েছে। প্রধানমন্ত্রীর সৌজন্যে লাক্ষাদ্বীপের সৌন্দর্যে মজেছে বিশ্ববাসী। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। মালদ্বীপ পার্লামেন্টের এক সদস্য জাহিদ রামিজ সম্প্রতি ভারতের পর্যটন পরিষেবা নিয়ে অত্যন্ত কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন যে ভারত কোনোদিন মালদ্বীপের মতো পরিষেবা দিতে পারবে না, কারণ ভারতের হোটেলগুলি অত্যন্ত দুর্গন্ধে ভরা। তবে তিনি একা নন। মালদ্বীপের আরও এক মন্ত্রী মারিয়ম শিউনা আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, জানিয়ে দেশের অভ্যন্তরে তো বটেই, সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তীব্র অসন্তোষ। ফলস্বরূপ খুব অল্প সময়ে দুই দেশের সম্পর্ক তলা নিতে এসে ঠেকেছে। সব থেকে বেশি ঢেউ আছড়ে পড়েছে ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের পর্যটন পরিষেবায়। এই দুই টুইটের ফলস্বরূপ মালদ্বীপের প্রায় 8000 হোটেলের বুকিং ক্যান্সেল করে দিয়েছেন ভারতীয়রা। বেসরকারি একটি পর্যটন সংস্থা মালদ্বীপে যাওয়ার সমস্ত বিমানের টিকিটও বাতিল করেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বয়কট মালদ্বীপ স্লোগান শোনা যাচ্ছে। বলি তারকারাও, যারা একটা সময় মালদ্বীপের পর্যটন নিয়ে প্রচারে সামিল হয়েছিলেন, এখন তারাই প্রচারের বদলে মালদ্বীপ বয়কটের আহ্বান জানাচ্ছেন। এই সমস্ত ঘটনা পরম্পরায় আমার আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে ভারত মালদ্বীপকে বয়কট করলে মালদ্বীপের কি এমন ক্ষতি হবে। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব ভারত মালদ্বীপের অতীত বর্তমান সম্পর্ক, সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপ ট্রেন্ড এবং এই ঘটনায় মালদ্বীপকে পেছন থেকে ইন্ধন দেওয়া দেশের উদ্দেশ্য নিয়ে। আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর প্রায় 2 লক্ষেরও বেশি ভারতীয় পর্যটক মালদ্বীপে বেড়াতে যায়। মালদ্বীপের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2023 সালেই মালদ্বীপে গিয়েছিলেন 2 লক্ষেরও বেশি ভারতীয় পর্যটক। সব মিলিয়ে মালদ্বীপে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে তালিকার 1 নম্বরে রয়েছেন ভারতীয়রা। দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। মূলত পর্যটন ব্যবস্থার উপর এই দেশের আয় অনেকাংশে নির্ভরশীল।
দেশের প্রায় 25 থেকে 28% আয় পর্যটন থেকে আসে, আর সে দেশের পর্যটকদের মধ্যে প্রথম সারিতে রয়েছে ভারতীয়রাই। আর সেই ভারতীয়রাই যদি মালদ্বীপকে বয়কট করেন, তাহলে দেশটির পর্যটন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। ঘটনার শুরুটা হয়েছিল সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে। কোরাল বিচ, নীল স্বচ্ছ জলের সমন্বয়ে গড়ে ওঠা অত্যন্ত সুন্দর এই পর্যটন কেন্দ্রের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের লাক্ষাদ্বীপ সম্পর্কে উৎসাহিত করা। এখন প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা হঠাৎ করে কেন লাক্ষাদ্বীপকে এতটা প্রমোট করতে চাইছেন? জানা গিয়েছে এর পেছনে রয়েছে মালদ্বীপের বর্তমান সরকার। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ক্ষমতায় আসার আগে তার প্রচারের মূল এজেন্ডাই ছিল ইন্ডিয়া আউট। এর অর্থ মালদ্বীপের কোথাও ভারতের কোনো ছোঁয়া থাকবে না। ভোট প্রচারে একাধিকবার ভারত বিদ্বেষী কথাও বলতে শোনা গিয়েছিল মুইজুকে। আর ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ অবনতির পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে কোনো কসুর রাখেনি মুইজু। প্রসঙ্গত, এর আগে মালদ্বীপের যখনই কোনো রাষ্ট্রপতি ক্ষমতা এসেছে, তিনি সর্বপ্রথম ভারত সফরে এসেছেন। কিন্তু 2023 সালে মুইজু ক্ষমতা দখলের পর ভারতকে এড়িয়ে প্রথমে তুর্কি এবং তারপর চীন সফরে যান। চীন সরকারের সঙ্গে মুইজুর ঘনিষ্ঠতার কথাও ভারতের নজর এড়ায়নি। শুধু তাই নয়, রাষ্ট্রপতি হওয়ার পরপরই ভারতীয় সেনাকে মালদ্বীপ থেকে সরিয়ে নেওয়ারও বার্তা দিয়েছেন মুইজু। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভারতীয় সেনা মালদ্বীপে কেন? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে মালদ্বীপে মাত্র 77 জন ভারতীয় সেনা রয়েছে, আর তা রাখা হয়েছে মালদ্বীপেরই স্বার্থ রক্ষার জন্য। কিন্তু মুইজুর দাবি এই 77 জন ভারতীয় সেনা নাকি মালদ্বীপের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। এটা শুনে আপনার মতো অনেকেরই মনে প্রশ্নের উদ্রেক হতেই পারে, তাহলে কি ভারতীয়রা সেখানে গুপ্তচর বৃত্তির জন্য রয়েছে, যে কারণে মালদ্বীপের বর্তমান সরকারের ভারতের ওপর এতটা রাগ? এবার আপনাদের জানিয়ে রাখি যে ভারতের সরকার এবং ভারতীয় সেনার এই অপরাধমূলক কাজকর্মগুলি ঠিক কি, যে কারণে বর্তমান মালদ্বীপ সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এতটা আগ্রহী। মালদ্বীপে কয়েকদিন পরপরই প্রাকৃতিক বিপর্যয় ঘটে, আর তা মোকাবিলার জন্য মালদ্বীপের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করে থাকে এই ভারতীয় সেনারা। মালদ্বীপের জলপথে স্মাগলিং রুখতে এবং জলদস্যুদের সঙ্গে লড়াইয়ের প্রশিক্ষণও মালদ্বীপের সেনাকে দিয়ে থাকে এই ভারতীয় সেনারাই। ভারতীয় সেনারা মালদ্বীপের সেনাকে বিভিন্ন ধরনের সেনা প্রশিক্ষণও দিয়ে থাকে। জানা গিয়েছে 2019 থেকে 2023 সালের মধ্যে এই ভারতীয় সেনা মালদ্বীপে মোট 977টির মতো অভিযান চালিয়েছে, যার মধ্যে 471টি মিশন ছিল হেলথ সেক্টরে এমার্জেন্সি রেস্কিউ সংক্রান্ত। বিভিন্ন ক্ষেত্রে সার্চ ও রেস্কিউ এর জন্য করা হয়েছিল 148টা মিশন। এছাড়াও জলদস্যুদের বিরুদ্ধে এয়ার সার্ভিলেন্স অভিযান 69টি এবং অন্যান্য ক্ষেত্রে আরও 22টা অভিযান এই ভারতীয় সৈন্যদের দ্বারা সংগঠিত হয়েছে। আর এই সমস্ত কিছু জানা সত্ত্বেও ভারতের সঙ্গে বিরোধিতার রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে মালদ্বীপকে। এমন অনেক উদাহরণও রয়েছে। 2019 সালে মালদ্বীপ সফরে গিয়ে সেখানকার তৎকালীন সরকারের সঙ্গে হাইড্রোগ্রাফিক সার্ভে সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। কিন্তু বর্তমান মুইজু সরকার ক্ষমতায় আসার পর সেই এগ্রিমেন্ট রিনিউ করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল। এটা শুনলে আপনি আশ্চর্য হবেন যে ভারতই একমাত্র দেশ যে সদা সর্বদা মালদ্বীপের পাশে থেকেছে। সালটা ছিল 1988। শ্রীলঙ্কার তামিল মিলিট্যান্ট গ্রুপ গোপনে জলপথে প্রচুর অস্ত্রসহ মালদ্বীপে প্রবেশ করেছিল। তাদের লক্ষ্য ছিল মালদ্বীপের সরকার বদলে ফেলা। সেই সময় ভারতীয় সেনা তা আটকে মালদ্বীপকে সাহায্য করেছিল। আর তারপর থেকেই মালদ্বীপের নিরাপত্তার দায়িত্ব ভারতীয় সেনাকে দেওয়া হয়েছিল।
এরপর 2004 সালে ভয়াবহ সুনামির ফলে বিধ্বস্ত মালদ্বীপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। 2014 সালে মালদ্বীপের রাজধানী মালেতে জলসংকট সমস্যা মোকাবিলার ক্ষেত্রেও ভারত সর্বতোভাবে মালদ্বীপবাসীর পাশে দাঁড়িয়েছিল। মালদ্বীপের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পরিকাঠামো তৈরিতেও বড় অবদান রয়েছে ভারতের। মালদ্বীপের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে $5.3 মিলিয়ন বিনিয়োগ করেছে ভারত। পাশাপাশি মালদ্বীপের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো তৈরিতেও 52 কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত। সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালের সঙ্গে আরও 3টি দ্বীপকে জুড়তে 6.74 কিমি লম্বা ব্রিজ তৈরি করছে ভারত, যে জন্য ভারত প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ করেছে। শুধু তাই নয়, 1974 সাল থেকে ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদ্বীপে ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতেও বড় ভূমিকা পালন করেছে। এই সমস্ত কিছুর পাশাপাশি ভারত থেকে প্রচুর খাদ্যদ্রব্য যেমন চাল, ডাল, আনাজ, সবজি সহ অনেক কিছুই মালদ্বীপে রপ্তানি করা হয়। অর্থাৎ মালদ্বীপকে বিশ্ব মানচিত্রে জায়গা দেওয়ার ক্ষেত্রে ভারতের অবদান অসামান্য। এখন সকলের মনে হতেই পারে যে এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও মালদ্বীপ হঠাৎ ভারতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে গেল কেন। এর কারণ যদি আমরা তলিয়ে দেখি তাহলে দেখব যে এর পেছনে শুধু মালদ্বীপ সরকার নয়, আসল চক্রান্তকারী চীন। হ্যাঁ, ঠিকই শুনেছে, এশিয়া মহাদেশের কমিউনিস্ট এই দেশের প্ররোচনাতেই ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাচ্ছে মালদ্বীপ। জিনপিং এর হাতের পুতুলে পরিণত হয়েছেন মুইজু। চীনের মূল লক্ষ্য ভারতকে অপদস্থ করা, যে কারণে ভারতের প্রতিবেশী নেপাল, পাকিস্তান, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মায়ানমার এই সমস্ত জায়গায় ভারতকে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে চীন, যাতে এই দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং ভবিষ্যতে যদি ভারতের সঙ্গে চীনের কোনো যুদ্ধ হয় তাহলে এই দেশগুলোকে তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের বিদেশ নীতি জোরালো হয়েছে এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হয়েছে। আর এটাই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সর্বদা আগ্রাসনের নীতিতে বিশ্বাসী চায়নার। এর পেছনের অঙ্কটা অবশ্য বেশ পুরনো। ইতিহাস ঘাটলে দেখা যাবে মালদ্বীপের রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটি প্রধান দল সাধারণত পালা বদল করে ক্ষমতায় আসে। একটি হলো মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি, যা ভারতপন্থী হিসেবে পরিচিত। অপর আরেকটি দল হলো প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ। এই দলটি চীনপন্থী হিসেবে পরিচিত। বর্তমানে ক্ষমতায় রয়েছে এই দ্বিতীয় দলটি। 2008 সাল থেকে ভারতপন্থী পার্টি মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক ভোটে জিতে ক্ষমতায় আসে এবং রাষ্ট্রপতি হন মোহাম্মদ নাসির। এরপর ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক আরও উন্নত হতে থাকে। উভয়ের মধ্যে প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়। এই চুক্তির মধ্যে দিয়ে ভারতের 26টি র্যাডার ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব কমানোর পাশাপাশি চীনের ওপর নজরদারি করার জন্য তৈরি করার কথা ছিল। ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটিও তৈরি করা হয়েছিল মালদ্বীপে। কিন্তু বিপক্ষ দল প্রোগ্রেসিভ পার্টি তারা ভারতের এই কাজকর্মকে ভালোভাবে মেনে নিতে পারেনি। প্রতিবাদে মালদ্বীপ জুড়ে প্রবল বিক্ষোভ দেখানোর পাশাপাশি দেশের মানুষকে ভারত সম্পর্কে ভুল বোঝাতে শুরু করে এই দলটি। বিক্ষোভের জেরে 2012 সালে প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির পদত্যাগ করতে বাধ্য হন এবং 2013 সালে চীনপন্থী দলটি ভোটে জিতে ক্ষমতায় আসে। রাষ্ট্রপতি হন আবদুল্লাহ ইয়ামিন। আর কুর্সিতে বসার পরপরই ভারতের সঙ্গে স্বাক্ষরিত হওয়া সমস্ত চুক্তি বাতিল করে দেন তিনি। দেশ জুড়ে ভারত বিরোধী প্রচারও চালাতে থাকেন। শুধু তাই নয়, চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে প্রেসিডেন্ট শি জিনপিংকে মালদ্বীপে আমন্ত্রণও জানান আবদুল্লাহ ইয়ামিন। আর চীনের বুদ্ধিতে দেশ চালাতে গিয়ে নজিরবিহীন দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েন তিনি। জানা যায় নিজের দেশের বেশ কিছু দ্বীপ বিক্রিও করে দেন তিনি,
যার দরুন দেশের অর্থনৈতিক অবস্থাও ভেঙে পড়ে। 2018 সালে আবারও রাজনীতিতে পালাবদল ঘটে। ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসে। ইব্রাহিম সোলি রাষ্ট্রপতি হন। চীনের সঙ্গে স্বাক্ষরিত সকল চুক্তি বাতিল করে ভারতের সঙ্গে আবারও সুসম্পর্ক গড়ে তোলে। 2023 নির্বাচনের আগে আবার ভারত বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি ইন্ডিয়াও মুভমেন্ট শুরু করে এবং মালদ্বীপের মানুষকে ভারতের বিরুদ্ধে বোঝাতে শুরু করে। দেশ জুড়ে ভারত বিরোধী ক্যাম্পেইন চালু করে। দেশবাসী ভারতের ওপর আস্থা হারিয়ে ফেলে এবং ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে বর্তমান প্রেসিডেন্ট মুইজু ক্ষমতায় এসেছে। এমনটা কিন্তু নয় যে মালদ্বীপের সকলেই ভারতের বিরোধিতা করছে। মালদ্বীপের অনেকেই বর্তমান মুইজু সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক শোধরানোর জন্য চাপ দিচ্ছেন। তাদের মতে মুইজু সরকার যেভাবে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করেছে তাতে ভারতের জায়গায় অন্য যে কোনো দেশ এই একই কাজ করত, যে কারণে ভারতীয় পর্যটকেরা যে মালদ্বীপ ট্যুর বাতিল করছেন তা যুক্তিযুক্ত। মালদ্বীপের একাংশ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাসির এই ঘটনার পর টুইট করে জানিয়েছেন, যত শীঘ্র সম্ভব মুইজু সরকারের উচিত ভারতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা মন্ত্রীদের দল থেকে বহিষ্কার করে দেওয়া। না হলে যেভাবে ভারতীয়রা মালদ্বীপ ট্যুর বাতিল করছেন তাতে মালদ্বীপের অর্থনীতি ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না। আর তারপরেই মালদ্বীপের মুইজু সরকার তড়িঘড়ি দলের 3 মন্ত্রীকে বরখাস্ত করে পরিস্থিতি সামাল দিয়েছে। সেই সঙ্গে এটাও জানিয়েছে যে এই মন্তব্য অফিসিয়াল নয়। যদিও সোশ্যাল মিডিয়ায় ভারতকে অপমানের বিরুদ্ধে ভারতীয়দের মালদ্বীপ বয়কটের এই ট্রেন্ড কিন্তু ক্রমশ আরো বড় আকার নিচ্ছে। এই ঘটনার পর গত 8ই জানুয়ারি ভারতে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনারকে তলব করা হয়। ভারতীয় বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে হাই কমিশনের আধিকারিকদের 1 মিনিটের এই বৈঠকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়, এই ঘটনার জেরে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ক্রমশ অবনতির পর্যায়ে পৌঁছচ্ছে। মালদ্বীপের মন্ত্রীদের এই কটাক্ষের শিকার কিন্তু ভারতের পাশাপাশি ইসরায়েলও। মালদ্বীপের মন্ত্রী মারিয়ম শিউনার টুইটে প্রধানমন্ত্রীকে ইসরায়েলের পাপেট বলে ইসরায়েলকেও টেনে এনেছেন এই বিতর্কে। আর তার পরপরই ইসরায়েলের রোষের মুখে পড়েছে মালদ্বীপ, যার জেরে লাক্ষাদ্বীপকে পর্যটনের আদর্শ জায়গা বানাতে বদ্ধপরিকর এখন ইসরায়েলও। লাক্ষাদ্বীপে নোনা জল শুদ্ধিকরণ প্রকল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ইসরায়েল। মালদ্বীপের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো না, তাই লাক্ষাদ্বীপকে ভারতের মালদ্বীপ বানাতে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। লাক্ষাদ্বীপে তারা মালদ্বীপের মতোই ওয়াটার ভিলা বানাতে চায়। তবে লাক্ষাদ্বীপকে ভারতের ভবিষ্যতের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গেলে অনেক কিছু করতে হবে, যার একটি হলো পরিকাঠামোগত উন্নয়ন। একদিকে নোংরা রাজনীতিতে যুক্ত হয়ে যখন মালদ্বীপ নিজের পর্যটকদের হারাতে চলেছে, তখন লাক্ষাদ্বীপ গুগলের টপ 10 সার্চে উঠে এসেছে বিগত 5-6 দিনের ট্রেন্ডে। সৌজন্যে অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব আরও একটি নতুন বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। জয় হিন্দ।